মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রাশিদ খান। মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট জামিলুর রাশিদ খানের নিয়োগকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মানিকগঞ্জ থেকে আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 31 মার্চ 2026 মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেট নোটিফিকেশনে জানা গেছে। অ্যাডভোকেট জামিলুর রশিদ খান 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচন করেন। 2019 থেকে 2022 সাল পর্যন্ত তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সকল এমপি মন্ত্রীকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। সেই সাথে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি দেশ ও জনগণের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এবং একসময় জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তার এ নিয়োগে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়োগকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান সহ আরও অনেকে, এবং বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যোগ্য ব্যক্তিকে যথাযথ স্থানে দায়িত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে তারা মনে করেন। নেতাকর্মীদের আশা, অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। তারেক রহমান, আমি সেই দায়িত্ব অক্ষত করে পালন করব। আমি এই দায়িত্বের মধ্যে প্রথম আছে হলো মানিকগঞ্জের প্রতিটা মানুষ যাতে ভালো থাকে, মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের পক্ষে আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করা এবং মানিকগঞ্জকে একটা আধুনিক উন্নয়ন জেলা হিসাবে পরিণত করা।